ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিস্তারিত জানবো সহকর্মী তাইফুর রহমান তুহিনের কাছ থেকে। তুহিন, আলোচনা এখন কোন পর্যায়ে আছে? এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন আমাদের। ডানা, আপনাকে ধন্যবাদ। জানেন যে জাতীয় ঐকমত্য কমিশন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন দীর্ঘদিন ধরে। আজকে কিন্তু দ্বিতীয় দফায় কিন্তু 21তম দিন আজকে চলছে। আমরা দেখেছি যে সকালে যে রাজনৈতিক দলগুলোর সাথে যখন আলোচনা শুরু হয়, সেই আলোচনায় কিন্তু আজকে তিনটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়। প্রথমে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন হবে এবং কারা এখানে আসবেন, এই যে নীতিমালা সেটি নির্ধারণ করার জন্য কিন্তু আলোচনা সকাল থেকেই শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এই বিষয়টিকে নিয়ে কিন্তু রাজনৈতিক দল তারা কিন্তু তাদের নিজস্ব যে মতামত রয়েছে, অর্থাৎ কোন প্রক্রিয়ায় এবং কারা এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু দীর্ঘ আলোচনা চলছে। এখন পর্যন্ত কিন্তু এটির শেষ পর্যায়ে কিন্তু আসলে আসতে পারেনি কোনো রাজনৈতিক দল। আর সেই সাথে আপনি জানেন যে তারপরেও দুইটি বিষয় ছিল। একটি হলো যে সংসদে নারীদের যে অবস্থান সেটি নিশ্চিত করার ব্যাপারেও কিন্তু আলোচনা হওয়ার কথা কিন্তু আজকে রয়েছে। তবে যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে অংশ নিয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসলে তাদের যে দীর্ঘ আলোচনা সেটি চলছে। তবে আমরা যেটি জানি যে শুরুতেই কিন্তু এই কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের হাতে একেবারেই সময় কম, যে কারণে 31 জুলাইয়ের মধ্যে তাদের চূড়ান্ত একটি রূপরেখা তারা কিন্তু দিতে চান। আর সে লক্ষ্যেই কিন্তু তারা বলছেন যে আলোচনা তারা দীর্ঘ আর করার সুযোগ নেই, খুব শীঘ্রই কিন্তু তাদেরকে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে। তবে আপনি জানেন যে রাষ্ট্র সংস্কারের জন্য 20টি বিষয়ের উপরে কিন্তু এই সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে আমরা দেখেছি যে প্রায় 12টির মতো বিষয়ে যারা রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু ঐকমত্যে পৌঁছেছেন। বাকি যে বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। তবে খুব শিগগিরই এই বিষয়গুলোর সমাধান এবং এই বিষয়গুলোতে সর্বশেষ একটি পর্যায়ে তারা কিন্তু যেতে আপ্রাণ চেষ্টা করছেন। সেখানে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছেন, এটি স্বীকার করছেন কিন্তু যে কমিশনের সহসভাপতি। একই সাথে আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজনৈতিক দলগুলো তাদের যে ব্যক্তিগত যে তাদের যে মতামত রয়েছে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা তাদের অবস্থান ব্যক্ত করছেন এবং একটু পরে হয়তো গণমাধ্যমের সামনে তারা সে বিষয়গুলো তারা বলবেন যে আসলে কোন প্রক্রিয়ায় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হবে এবং তারা কারা প্রধান হবেন এবং এই প্রক্রিয়াটা কিভাবে হবে, তারা কি কি দায়িত্ব পালন করবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু হয়তো তাদের মতামতগুলো ব্যক্ত করবেন। তবে কমিশন আশা করছেন এই বিষয়টিতে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত